আপনারা কি মনে করছেন শুধু তাদের সাথে আমাদের পার্থক্য নামাজে গেলে তারা ফাঁক করে দাঁড়ায়, আমরা চিকন করে দাঁড়াই? সেটা না। আপনারা কি মনে করছেন নামাজে গেলে তারা বড় করে আমিন বলে, আমরা ছোট করে বলি? না, এগুলি কোনো পার্থক্য না, এগুলি তো মৌলিক পার্থক্য নয়, এগুলো আমলগত সামান্য কিছু পার্থক্য। কিন্তু তার চাইতে বড় বড় পার্থক্য আছে তাদের সাথে আমাদের বিভিন্ন আকীদায়। আকীদার দৃষ্টিকোণ থেকে তাদের আকীদাগুলো প্রায় অসংখ্য অগণিত, প্রায় শত শত আকীদা আছে যেগুলির সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরাট দ্বন্দ্ব এবং সুস্পষ্ট তাদের আকীদা সমূহ কুফরি। নাম্বার 9, কেউ যদি বলে হে আল্লাহ আমার উপর অত্যাচার করিও না, আল্লাহ আমার উপর তুমি জুলুম করিও না, এই কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কারণ তার বিশ্বাস হচ্ছে আল্লাহ কারো উপরে জুলুম করতে পারে, অথচ মহান রব্বে করিম আল্লাহ এসব থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এসব থেকে পুতস পবিত্র। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ বিসমিল্লাহ বলে মদ পান করে, অথবা বিসমিল্লাহ করে বলে জেনাবে বিচার করে, অথবা কেউ বিসমিল্লাহ বলে যদি চুরি ডাকাতি করে, তো এইরকম প্রকাশ্য সুস্পষ্ট হারাম কাজ যেগুলি সরাসরি নস্সে কতঈ দ্বারা হারাম প্রমাণিত, বিসমিল্লাহ যদি করে এই জাতীয় কাজ করে, সাথে সাথে ঈমান থেকে খারেজ হয়ে যাবে, কাফির হয়ে যাবে। নাম্বার 12, যদি কেউ কোনো সাক্ষী ছাড়া বিয়ে করে, কেউ যদি সাক্ষী ছাড়া কি করে বিয়ে করে, এবং বিয়ে করার সময় যদি বলে আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে আমি সাক্ষী রাখছি, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এরা কি ভালো মানুষ না ধোঁকাবাজ? এরা প্রকাশ্য ধোঁকাবাজ, কিন্তু যেগুলি যেই কথাটা বলছে এটা কলিমায়ে কুফর। কারণ সে শরীয়তের সাথে উপহাস করেছে, সে শরীয়তকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, এই জন্য এটা কলিমায়ে কুফর হয়েছে। এই জাতীয় কথা বললেই সে সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। 16 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার রোজা শরীফ এবং আমি নবীর মিম্বর, এটা হচ্ছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতিন মির রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের একটা টুকরা। কেউ যদি সেখানে গিয়ে বলে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত বলছে, জান্নাত কই? এখানে তো আমি মিম্বর দেখতেছি, নবীজির হুজরা দেখতেছি, অথবা এখানে তো আমি কার্পেট দেখতেছি, এই জাতীয় কথা যদি আমার নবীর হাদিসে পাকের বিপরীতে গিয়ে সে যদি এই জাতীয় কথা বলে, সাথে সাথে সেও কাফের হয়ে যাবে। কারণ সে আমার নবীর কথাকে অবিশ্বাস করেছে, পক্ষান্তরে সে আল্লাহর জান্নাতকে অস্বীকার করেছে, সেজন্য এটাও কলিমায়ে কুফর। এই জাতীয় কথা বলার সাথে সাথে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এই কুফরি কালাম যে আমাকে বিষয় দিয়েছে, কুফরি কালামকারীদের ভয়াবহতা, এটার মানে কি? কুফরি কালাম বলা হয় এমন কথাবার্তাকে, মানুষের এমন কথাকে কুফরি কালাম বলে যেসব কথাবার্তার মাধ্যমে, যেসব আচার আচরণের মাধ্যমে মানুষের ঈমান চলে যায়। বলে না, মানুষের ঈমান চলে যায়। এই জন্য আমার পর্দানশীল মা বোনদেরকেও বলবো, আপনারা যারা আসছেন আপনাদেরকেও বলবো, জীবনটা আমাদের খুব সংক্ষিপ্ত। বলেন, জীবন আমাদের খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে, এই সংক্ষিপ্ত জিন্দেগিতে আপনাকে আমাকে চলতে হবে অসম্ভব রকমের সাবধানতার সাথে, নয়তো যে কোনো সময় ঈমানের যে মহাদৌলত আল্লাহ দিয়েছেন সেটা আমাদের আচার আচরণে, কথাবার্তায় যে কোনো সময় আবার চলেও যেতে পারে। তো যদি আপনার আনা ঈমানটা যদি চলে যায়, আপনার সারা জিন্দেগির নামাজ, সারা জিন্দেগির রোজা, সারা জিন্দেগির রাখা দাড়ি, সারা জিন্দেগির আবা কাবা জুব্বা পাগড়ি, এভরিথিং যেগুলি আছে, এগুলি আপনার জীবনে আর কোনো কল্যাণ বয়ে আনবে না। এই জন্য আল্লাহর কোরআন বলছে, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াওমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম
ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজূহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল হাসরের ময়দানে প্রধানত মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। এক দলের চেহারা হবে আলোকময়, এক দলের চেহারা হবে নূরানি, আর এক দলের চেহারা হবে কালো। বলেন, আর এক দলের চেহারা হবে কালো। যাদের চেহারা কালো হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, আয় আমার বান্দারা, তোমরা বুঝি ঈমান আনার পরে আবারও কাফের হয়ে গিয়েছিলে? তোমরা কি ঈমান আনার পর আবার এই ইকুনৈদ্য আগে ঠিক আছে নগুতাই যে কেতাসির ক্ষেত্র, তোমরা কি ঈমান আনার পর আবার কাফির হয়ে গিয়েছিলে? তোমরা কি ঈমান আনার পর আবারও কাফির হয়ে গিয়েছিলে? আজ সেই ঈমান আনার পর তোমরা কুফরি করার কারণে ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরি ঈমান আনার পর আবার কুফরি করার কারণে তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো, জাহান্নামের শাস্তি ভোগ করো। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। এটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথা। এটা হলো তাদের জন্য ভয়াবহতা। কাদের? যারা ঈমান আনার পর আবারও কি করেছে? কুফরি করেছে। এখানে সংক্ষেপে বলি, যাদের চেহারা কালো হবে তারা কারা? এই আয়াতের ব্যাখ্যায় হাফিজ আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির সহ তাফসিরে মাআলিমুত তানজিলে ইমাম বাগবী আলাইহি রহমা সহ আরো বহু তাফসিরের কিতাবে এসেছে, হাসরের ময়দানে যাদের চেহারা একেবারে সুন্দর হবে, নূরানি হবে, তারা ওই সমস্ত বান্দা যারা আমার রাসূলের সুন্নতের উপর চলেছে, সর্বোপরি যাদেরকে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাদের চেহারা সুন্দর হবে, নূরানি হবে, তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত। অর্থাৎ আহলে সুন্নাত কারা? যারা আল্লাহর প্রিয় রাসূল এবং সাহাবায়ে কেরামদের কথা মোতাবেক, আদেশ নিষেধ মোতাবেক, তিনাদের দেখানো শেখানো রাস্তা মোতাবেক চলেছে, তাদেরকে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি হবেন। বলেন না কি হবেন? সুন্নি হবেন। এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে সাম্প্রতিক যে দিন দিন যে ফিতনা, যে ফ্যাসাদ আমাদের সমাজে প্রতিনিয়ত চলছে, সেই ফিতনা ফ্যাসাদের সাথে নিজের গা ভাসিয়ে দেবার কোনো সুযোগ নাই। ফেসবুকের মধ্যে সুন্দর দারুণ ভাবে ভাষা দিয়ে ওয়াজ করতে জানলেই তাকে ইসলামিক স্কলার বলার কোনো সুযোগ নাই। তার দিলের ভিতরে সত্যিকারের আল্লাহর তাকওয়া আছে কিনা, তার হৃদয়ের ভিতরে আমার নবী কামলিওয়ালার ইশকে এবং মুহাব্বত আছে কিনা, সেটা অবশ্যই তদারকি করতে হবে, জানতে হবে। যাদের কলিজার ভিতরে ইশকে মুস্তাফা নাই, যাদের সিনার ভিতরে আমার রাসূলের ভালোবাসা নাই, সে হতে পারে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সে হতে পারে অনেক বড় তথাকথিত ইসলামিক স্কলার, কিন্তু তাদের দাম সম্মান আমাদের কাছে জুতার নিচে ধুলাবালির মতো নয়। কথা বলেন ঠিক কিনা? সে বিদেশি আপনার ডিগ্রি দিয়ে কি হবে যদি ইশকে রাসূল না থাকে, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি এবং বিয়াদবি করে, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলার সময় সতর্কতা না থাকে, কিসের ডিগ্রি কিসের ফিগ্রি? এই ডিগ্রি দিয়ে কি হবে? কথা বলেন না ঠিক নেবে ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে। কথা বলেন না ঠিক কিনা? ইশকে রাসূল ছাড়া সে কখনো আলেমে দ্বীন হইতে পারে না।
ইশকে রসুল ছাড়া আলেমে দিন তো নয়, ইশকে রসুল ছাড়া কেউ তো মুমিনই হতে পারে না। কথা বলে না ঠিক নেবে ঠিক? তবে হ্যাঁ, আমরা লক্ষ্য করছি তথাকথিত অনেক ইসলামী স্কলাররা রসুল করিম ইসলামের শানে কথা বলার সময় কি বলতে হবে এটা এই হুঁশ জ্ঞান অনেকের থাকে না। বলে না ঠিক কিনা? এটাও একটা ইমানের বহিঃপ্রকাশ। আশেকের পরিচয় এখানে বহন করে। আশেকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই তারা সতর্ক হয়ে পড়ে। আর বেঈমান মুনাফিকরা অন্য তার সামনে নবী আর সাধারণ মানুষ তার সামনে সেম সে কি করে? সাধারণ মানুষকে যেভাবে সম্বোধন করে আমার নবীকেও সেভাবে কি করে সম্বোধন করে। এই সাম্প্রতিক যে কাউ বই বলল, এটা একটা এরকম ব্যাপার স্যাপার। কাউ বই মানে কাউ মানে কি? গরু বলে না ইংরেজিতে। কাউ মানে কি? গরু। আর বয় মানে বালক। বয় মানে কি? বালক। কাউ বয় মানে রাখাল বোঝায় আর কি, যেই মানে যেই ছেলে গরু চড়াই, নাউজুবিল্লাহ বলবেন না, বা ছাগল চড়াই, এই জাতীয় শব্দ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলি তো সাধারণ মানুষের নামে, এগুলি সাধারণ মানুষের শানে ব্যবহৃত শব্দ। এগুলি কি আল্লাহর হাবিব ইসলামের শানে ব্যবহার করা যাবে? এগুলি যদি কেউ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে ব্যবহার করে, তখন এটা হয়ে যাবে ইহানাতুল আম্বিয়া, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করার নামান্তর। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ ছোটখাটো শব্দ, এইরকম নরমাল শব্দ, এই জাতীয় তুচ্ছ তাচ্ছিল্য শব্দ যদি আমার নবীর শানে ব্যবহার করে, তার কখনো ঈমান থাকে না, সে সুস্পষ্টভাবে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলাম শরীয়তের ফয়সালা। তবে হ্যাঁ, আমরা কথাও বলছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, সেটা ঠিক আছে। শুধু নবী না, আল্লাহরও 1,24,000 পয়গম্বর, সমস্ত নবীরা ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলবেন আপনারা? সমস্ত নবীরা কি চড়িয়েছেন? ছাগল চড়িয়েছেন। না, গরু চড়ান নাই। কি চড়িয়েছেন? ছাগল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল লালন পালনের ভেতরে, ঘরের মধ্যে ছাগল রাখার ব্যাপারে ফজিলত মণ্ডিত অনেক বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমনকি আমার নবীর এক হাদিসে এসেছে, তোমরা ছাগলের লালন পালন করো, ছাগলের গৃহে অর্থাৎ ছাগলের ঘরে তোমরা নামাজও আদায় করো। আর একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? কিন্তু আল্লাহর হাবিব ইসলাম যে ছাগল চড়িয়েছে, অন্যান্য নবীরা যে ছাগল চড়িয়েছে, আমরাও ছাগল চড়াচ্ছি বা গরু চড়াচ্ছি, তাই বলে কি নবী এবং আমরা এক হয়ে যাব? কথা বলেন, এক হয়ে যাব? এই কথা আসতেছে এই জায়গায়। আমরা যখন এসব কাউবয় জাতীয় এই জাতীয় শব্দের বিরোধিতা করছি, এগুলি কুফরি শব্দ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে, এই কথা যখন আমরা বলছি, আমাদেরকে একদল বানাই দিচ্ছে গণ্ড মূর্খ। বলে অমুককে বসতে হলে তোমার অনেক জ্ঞান লাগবে। আমার এত জ্ঞানের দরকার নেই। কথা বলে না ঠিক নেবে ঠিক? যেই জ্ঞান দিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাউবয় বলবো, যেই জ্ঞান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অন্য 10 জন মানুষের মতো করে একই ক্লাসে আমি মাপবো, সেই রকম জ্ঞান আমার দরকার নাই। কথা বলেন না ঠিক কিনা? সেই জাতীয় জ্ঞান থেকে আল্লাহর কাছে পানা চাই, যেই জ্ঞান আমাকে নবী এবং সাধারণ মানুষকে এক করতে শেখায়, যেই জ্ঞানের মাধ্যমে আমাকে নবী এবং সাধারণ মানুষকে এক পাল্লায় মাপতে শেখায়, সেই জ্ঞান থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। কথা বলেন ঠিক কিনা? এই তো আল্লাহু আকবার। সকলে বলেন না মারহাবা। ভাই, আপনারা কি আমার সাথে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা কি বোঝা যাচ্ছে? আমি আপনাদেরকে কি বলছি, যে আমাদেরকে অনেকে বোঝাচ্ছে অমুককে বুঝতে হলে জ্ঞানী হতে হবে, তার মানে আমরা মূর্খ। বলেন না আমরা মূর্খ। আমি মূর্খ হলেও ভালো,
কারণ জ্ঞানী হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার চেয়ে আমার দৃষ্টিতে মূর্খ হওয়া কি, আপনারা কি বলেন, মূর্খ হওয়া ভালো। যেই জ্ঞান আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে শেখায়, যেই জ্ঞান আমাকে সাধারণ মানুষ এবং নবী এক করতে শেখায়, যেই জ্ঞান আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করতে শেখায়, যেই জ্ঞান আমাকে কাউবয় জাতীয় শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলতে শেখায়, সেই রকম জ্ঞানী হওয়ার চেয়ে মূর্খ হওয়া কি, আপনারা কি বলেন, মূর্খ হওয়া ভালো। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার ছাগল চড়িয়েছেন সেই হাদিসের বিরোধিতা করছি না, কথা বলেন ঠিক কিনা। এখানের ভিতর অনেক হিকমা আছে, অনেক রহস্য আছে। ছাগল কেন চড়াইলেন, গরু কেন চড়াইলেন না, এখানের মধ্যে অনেক হিকমত আছে। তবে সর্বোপরি আমরা আপনাদেরকে একথা বলতে চাই, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কখনো এই জাতীয় শব্দ রাখাল শব্দ বলতে পারি, এটা কুফরি। এটা আল্লাহর কোরআনে এসেছে ডাইরেক্ট। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ডাইরেক্ট বলেছে, লা তাকুলু রাইনা, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কখনো রাইনা বলবা না, হে রাখাল বলে ডাকবা না। তো কি ডাকবা, তোমরা কি ডাকবা, তোমরা কি বলবা, বরঞ্চ তোমরা নবীজিকে বলো উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে তাকান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এত বড় জ্ঞানী হওয়ার দরকার নেই, যে জ্ঞানী হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদেরকে কথা বলতে সতর্ক করে না। আমরা ওই জ্ঞানী হতে চাই যে জ্ঞানের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় হাবুডুবু খাইতে পারি, বলে না ঠিক নেবে ঠিক, আমরা সেই জ্ঞানী হতে চাই। যাই হোক, তো এই জাতীয় শব্দ এগুলিও কুফরি কালাম, বলেন এগুলিও কুফরি কালাম। এবং এই জাতীয় কথা বলা, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার কাছে চাকরি নিছে, এই জাতীয় শব্দ, পরবর্তীতে তিনার সব সম্পদ তিনি পেয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম শব্দগুলো কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যায়? আপনারা কি বলেন যায়? আচ্ছা, এমনি আপনার কথা পাবেন, আমার কথা পাবেন। আপনি যদি শ্বশুর বাড়ি থেকে 1 কোটি টাকা পাইছেন, সঙ্গত কারণ বড় লোক হয়ে গেছেন, তারপরে যদি কেউ বলে আমাদের এলাকার অমুক সাহেব শ্বশুর বাড়ি থেকে টাকা পায়, বড় লোক হয়েছে, যাকে বলছে সে এই কথা শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে? নিঃসন্দেহে খারাপ লাগবে। কেমন লাগবে? নিজের কাছে নিজেকে নিজে কাপুরুষ মনে হবে, নিজেকে নিজে লজ্জাবোধ করবে, কথা বলেন ঠিক কিনা। তুমি যেই ব্যক্তি এই ধরনের কথা বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তাকেও যদি বলা হয় যে অমুক তো বড় লোক হয়েছে শ্বশুর বাড়ির টাকা নিয়ে, এটা বললে তার নিজেরও তো খারাপ লাগবে, কথা বলেন ঠিক কিনা। যেই শব্দ নিজের কাছেও খারাপ লাগবে, সেই শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিভাবে বলে? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে আল্লাহ বলেছেন তোমাদের আমলনামা আমি এমন ভাবে বরবাদ করে দেব, নিজেদেরও খবর থাকবে না, কথা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলার সময়, এমনকি আমাদের রব মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শানে কথা বলার সময় অবশ্যই সতর্ক হতে হবে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর শানে কথা বলার সময় অত্যন্ত সতর্ক হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলার সময় খুবই সতর্ক হতে হবে। আর যদি অসতর্কভাবে আল্লাহ এবং রাসূলের শানে কেউ কথা বলে, ওটা শুধুমাত্র কথা হবে না, ওটা অনেক সময় কালামে কুফর হয়ে যেতে পারে। আর যদি কোনো মানুষ নিজের জানাই, এমনকি নিজের অজানাইও যদি কোনো মানুষ কালামে কুফর করে, কোনো মানুষ যদি কুফরি কালাম করে, তাহলে সাথে সাথে
ওই বান্দার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এরকম আমাদের সমাজে আমরা নিজেরাও অনেক কথা বলি, যেই কথাগুলোর কারণে আমাদের নিজেদের ঈমান চলে যায়, নিজেরাও জানি না। কথা বলে না, ঠিক নেবে ঠিক? এরকম অনেক কথা আছে। দেখলাম যে মালাবুদ্দা মিনহু, এটা একটা কিতাবের নাম বললাম, এটা হুজুররা জানেন, চিনেন। এই কিতাব লিখেছেন ভারত উপমহাদেশের প্রখ্যাত একজন বুজুর্গ। তিনার নাম হচ্ছে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ। নকশবন্দিয়া তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার একজন অন্যতম বুজুর্গ ছিলেন তিনি লিখেছেন তফসিরে মাজহারি। তিনার পীর মুর্শিদ ছিলেন মির্জা মাজহারে জানান শহীদ রহমতুল্লাহ। তিনার কিতাবের নাম দিয়েছেন, তফসিরের নাম দিয়েছেন তিনার পীর সাহেবের নাম, অর্থাৎ মির্জা মাজহার জানান শহীদ রহমতুল্লাহের নামে তিনি যে তফসির লিখেছেন সেই তফসিরের নাম হচ্ছে তাফসিরে মাজহারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এই বুজুর্গ অনেক কিতাব লিখেছেন, সেখানের মধ্যে একটি কিতাব আছে মালাবুদ্দা মিনহু। মূল কিতাব ফার্সি, আমরা ফার্সিতেই পড়ছি এই কিতাব। এই কিতাবের শেষ দিকে তিনি বেশ কিছু কুফরি বাক্যকে মানুষ যে দৈনন্দিন জীবনে মানুষে যে কথা বলে, এ কথা বলার সময় যে মানুষ কুফরি বাক্য ব্যবহার করে, মানুষের জানা অজানাই এরকম অসংখ্য মানুষ কথা বলে ফেলে, যার কারণে নিজেও জানে না যে তার ঈমান চলে গেছে। এইরকম কুফরি কালাম থেকে আমি আজকে আপনাদের বিষয়বস্তুর দিকে খেয়াল করে আমি কিতাব খুলে সেখান থেকে 16টি নোট করে আনলাম। আরও কিছু আছে, কিছুর অনুবাদ আমি বুঝি নাই ফার্সি, আর কিছু আমি অপ্রয়োজন মনে করে নোট করি নাই। তো সেখান থেকে মোটামুটি আমি 16টি মতো এখানে নোট করলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনার কাছে এখন ঈমান আছে, কিন্তু আমি যে কথাগুলো বলবো এই জাতীয় কথা যদি আপনার ভিতর থেকে কোনো দিক যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে মনে করবেন যে আপনি কুফরির উপরে আছেন। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তা আপনি জানার সাথে সাথে কি করতে হবে? নতুন করে ঈমান নবায়ন করতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো। এই জন্য মাঝে মধ্যে ঈমানকে নবায়ন করতে হবে। সাহাবীরা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন কিভাবে আমরা ঈমানকে নবায়ন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তথা বেশি বেশি কালিমায়ে তয়বা পড়ো, তোমাদের ঈমান নবায়ন হয়ে যাবে। তাহলে ঈমান নবায়নের সিস্টেম শিখে দিল। তাহলে যে কথার কারণে ঈমান চলে যায়, এরকম অনেকগুলো কথা থেকে আমি মালাবুদ্দা মিনহু থেকে নোট করলাম 16টি। নাম্বার 1, আল্লাহ তাআলারও সৃষ্টির নেই শরীর আছে বলে বিশ্বাস করা, এটা একটা কুফরি। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা দেখবেন বর্তমানে আহলে হাদিস যারা, তারা কিন্তু আল্লাহর বউরই মানে। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? আপনারা কি মনে করছেন এই আহলে হাদিসরা শুধু নামাজের মধ্যে রফেদাইন করে? এটা মনে করছেন? না, এটা ছাড়াও আপনারা কি মনে করছেন শুধু তাদের সাথে আমাদের পার্থক্য নামাজে গেলে তারা ফাঁক করে দাঁড়ায়, আমরা চিকন করে দাঁড়াই? সেটা না। আপনারা কি মনে করছেন নামাজে গেলে তারা বড় করে আমিন বলে, আমরা ছোট করে বলি? না, এগুলি কোনো পার্থক্য না, এগুলি তো মৌলিক পার্থক্য নয়, এগুলো আমলগত সামান্য কিছু পার্থক্য। কিন্তু তার চাইতে বড় বড় পার্থক্য আছে তাদের সাথে আমাদের বিভিন্ন আকীদায়। আকীদার দৃষ্টিকোণ থেকে তাদের আকীদাগুলো প্রায় অসংখ্য অগণিত, প্রায় শত শত আকীদা আছে যেগুলির সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরাট দ্বন্দ্ব এবং সুস্পষ্ট তাদের আকীদা সমূহ কুফরি। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। সেখানের ভিতরে একটা আকীদা কি? আল্লাহর বডি আছে, আল্লাহর শরীর আছে। আমাদের যেমন হাত পা আছে, আল্লাহরও এরকম হাত পা আছে। আমাদের যেন চেহারা আছে, আল্লাহরও সেরকম চেহারা আছে। একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ? অথচ আল্লাহর কোরআনের সরাসরি আয়াত পরিপন্থী এই আকীদা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন
লাইসা কামিথলিহি শাই, আল্লাহ বলেছেন যে আমার মতো কেউই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কি কোনোভাবে কোনো মত বলার সুযোগ আছে? আল্লাহর সাথে আমাদের বডি শরীর এগুলির সাথে মানে সামঞ্জস্য করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, কোনো কারণে কোরআনুল কারীমে যেমন এসেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের উপর আল্লাহর হাত ছিল, এই জাতীয় যেই আয়াতগুলো আছে এগুলিকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। আর কোনো কারণে যদি আল্লাহর হাত আল্লাহর পা এভাবে বলতেও হয়, তাহলে নিছক আল্লাহর হাত আল্লাহর পা এই জাতীয় বলা যাবে না, বরং বলতে হবে আল্লাহর কুদরতের হাত, আল্লাহর কুদরতের পা, আল্লাহর কুদরতের চেহারা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই হাত, যেই চেহারা, যেই পার সাথে কোনো তুলনা নাই। নাম্বার 2, খেয়াল করেন 2 নাম্বার, কেউ যদি বলে অমুক যদি ক্ষুধাও হয়ে যায় তবু আমি তার কাছ থেকে পাওনা পরিশোধ করে ছাড়ব। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে না নাই? জজবাওয়ালা রাগী মানুষ, টাকা দিছে একজনকে দাঁড়, যে দিছে সে এক সিটিং, যে নিছে সে আরেক সিটিং। কথা বলে না, ঠিক নেবে ঠিক? তবু যে দিছে সে কিন্তু তার চাইতে ভালো। কথা বলে না, কি তার চাইতে ভালো? কিন্তু এই টাকা যখন উদ্ধার করতে পারতেছে না, সে এমন রাগারাগির মধ্যে চলে গেছে, এক পর্যায়ে সে বলতেছে, বলে সে যদি খুদাও হয়, সে যদি আল্লাহ হয়, সে যদি নবীও হয়, নাউজুবিল্লাহ মিন যালিক, আমি তার থেকে তবুও টাকা পরিশোধ করে ছাড়বো। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এই জাতীয় শব্দকে, এই জাতীয় কথাকে বলা হয় কলিমায়ে কুফর। এই জাতীয় শব্দ বললে সাথে সাথে তার ঈমান চলে যাবে। নাম্বার 3, যদি কেউ বলে স্বয়ং আল্লাহও তোর সাথে পারে না, আমি কিভাবে পারবো? আর একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ। এগুলি কিন্তু আপনাদের কাছে, অনেকের কাছে মনে হচ্ছে যে এগুলো মানুষ বলে নাকি, কিন্তু এগুলি অনেক মানুষ এইসব শব্দ বলে। কথা বলে না, অনেক মানুষ এইসব শব্দ বলে। তো অনেক মানুষ রাগারাগি গিয়ে, অথবা অনেক মানুষ একজন অপরজনের সাথে কথা বলতে গিয়ে কি বলে তোর সাথে আল্লাহ পর্যন্ত পারে না। নাউজুবিল্লাহ বলে না, আমি কিভাবে পারবো? এই জাতীয় কথা বলা হচ্ছে, এগুলাকে বলা হয় কালিমায়ে কুফর। এই জাতীয় শব্দ, এই জাতীয় কথা বলার সাথে সাথে তার ঈমান থেকে খারেজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। নাম্বার 4, যদি কেউ বলে আমার জন্য আসমানে খোদা আছে আর জমিনে তুমি আছো, এটা একদম অ্যাভেলেবেল মানুষ বলে না, ঠিক নেবে ঠিক? হয়তো আগে আল্লাহ আছে, পিছে তুই। নাউজুবিল্লাহ বলে, এই জাতীয় কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহ বলেন না, কথা বলেন না, ঠিক নেবে ঠিক? আল্লাহ আল্লাহ। এবং এরকম কথা বলার সময় আমরা অনেক সময় এটাও বলি, হদে এটা আমরা করবো নি, বাকিটা আল্লাহ দেখবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা একদম 100-এর মধ্যে 90 জন মানুষে বলে। এই জাতীয় শব্দ, এই জাতীয় কথা, এগুলোকে বলা হয় কালিমায়ে কুফর। এই জাতীয় কথা বলার সাথে সাথে সেই ঈমান থেকে খারিজ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাফির হয়ে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম বলে তো অনেকে, বলে আসমানে আল্লাহ আছে, জমিনে ভাই তুমি আসো, এরকম বলে কি বলে না? অনেক মানুষ বলে। এগুলো কলিমায়ে কুফর। নাম্বার 5, সন্তান মারা যাওয়ার পর যদি কোনো মা অথবা বাপ বা কোনো মানুষ যদি মারা যাওয়ার পর কেউ যদি এভাবে বলে আল্লাহর প্রয়োজন ছিল সেজন্য তাকে নিয়ে গেছে, এই কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর কোনো প্রয়োজনীয়তার দিকে, সৃষ্টির দিকে আল্লাহ কোনোভাবে মুহতাজ নয়। কথা বলে না, ঠিক নেবে ঠিক? আল্লাহ কোনো দিকে, কারো দিকে কোনো মুকাফেক্কি নয়। কোনো বান্দাকে এখান থেকে নিয়ে যাবে আল্লাহর প্রয়োজনে, এটাকে আপনারা বিশ্বাস করেন? নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করার সাথে সাথে কি চলে যাবে? ঈমান চলে যাবে। কিন্তু এই জাতীয় কথা তো অনেক মানুষ বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 6 নম্বর, কেউ যদি বলে, যদি কোনো মজলুম ব্যক্তি বলে, কোনো মানুষের উপর জুলুম করা হচ্ছে বারবার, কিন্তু সে বলতেছে হে খোদা তুমি তার তওবা কবুল করিও না,
তুমি কবুল করলেও আমি কিন্তু কবুল করব না। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। অনেক মানুষ বলে আল্লাহ মাফ করলে করবে, আমি করব না। এটা আর কি, আল্লাহ মাফ করলে করবে, আমি করব না। এই জাতীয় কথা বলা এগুলি হচ্ছে কলিমায়ে কুফর। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো সৃষ্টির মুহতাজ নয়, আল্লাহ সব সময় স্বাধীন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন যাকে ইচ্ছা মাফ করতে পারে, যখন যাকে ইচ্ছা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ নাও করতে পারে। এগুলি সম্পূর্ণ মহান রব্বে করিম আল্লাহর কুদরতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 7, যদি কোনো পাওনাদার বলে আমার পাওনা যদি আল্লাহও হয় তবুও তার কাছ থেকে আমি উসুল করে নেব। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কলিমায়ে কুফর। নাম্বার অথবা যদি এটাও বলে, অথবা যদি বলে যে কোনো পয়গাম্বর হোক, তিনি যদি কোনো পয়গাম্বরও হয়, তিনি যদি কোনো নবীও হয়, তারপরে আমি আমার পাওনা পরিশোধ করেই নিব, এই জাতীয় কথা বলা এটা কলিমায়ে কুফর। নাম্বার 8, যদি কেউ বলে আল্লাহর হুকুম এমনই, তখন অন্যজন কেউ যদি বলে আল্লাহর হুকুম এটা এরকমই হয়, আল্লাহর হুকুম এটা এরকম, তো কেউ একজন এটা শুনে বলল যে আল্লাহর হুকুম সম্পর্কে আমি কি জানি, তবে যেই ব্যক্তি বলেছে আল্লাহর হুকুম হইছে, আমার কি হইছে, আল্লাহর হুকুম সম্পর্কে আমি কি জানি, এইটা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটাও কলিমায়ে কুফর। অনেক মানুষ বলে ভাই কালকে আসছো, কালকে আসার কথা ছিল, তুমি আসো নাই কেন? তো একজন বলতেছে ভাই আসতে চাইছিলাম, আল্লাহর হুকুম একটা কাজ হয়ে গেছে, অমুক একটা বিপদ হয়ে গেছে, এই জন্য আসিনি। তো আরেকজন বলতেছে তো আল্লাহর হুকুম হয়েছে, আমার কি হয়েছে? বলে না, এগুলো কলিমায়ে কুফর। আল্লাহ যেন এসব থেকে আমাদেরকে হেফাজত করে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। তারপরে নাম্বার 9, কেউ যদি বলে হে আল্লাহ আমার উপর অত্যাচার করিও না, আল্লাহ আমার উপর তুমি জুলুম করিও না, এই কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ, তার বিশ্বাস হচ্ছে আল্লাহ কারো উপরে জুলুম করতে পারে, অথচ মহান রব্বে করিম আল্লাহ এসব থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এসব থেকে পুতস পবিত্র। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আরেক জায়গায় আছে, মানে আরেকজন আছে ফতিলা, আছে ফতিলা, ইয়াজলামুনা লা ইয়াজলিমুনা ফতিলা, এভাবে আছে অপর আয়াত। তার মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুরে যে আয়াত বললেন সেই আয়াতে বলতেছে জররা পরিমাণও মহান রব্বে করিম আল্লাহ কারো উপর জুলুম করে না। আর অপর আয়াত যেটা আমি বললাম যে অংশটা, সেখানে বলতেছে কোন সুতার আঁশ পরিমাণও মহান রব্বে করিম আল্লাহ কারো উপর জুলুম করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে কেউ যদি একথা বলে আল্লাহ তুমি আমার উপর জুলুম করিও না, অথবা কেউ যদি বললো আল্লাহ আমার উপর এটা জুলুম করছে, আমি কার ক্ষতি করছি নাকি, নাউজুবিল্লাহ মিন যালিক, সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। নাম্বার 10, যদি কেউ বিসমিল্লাহ বলে মদ পান করে, অথবা বিসমিল্লাহ করে বলে জেনাবে বিচার করে, অথবা কেউ বিসমিল্লাহ বলে যদি চুরি ডাকাতি করে, এই রকম প্রকাশ্য সুস্পষ্ট হারাম কাজ যেগুলি সরাসরি নস্সে কতঈ দ্বারা হারাম প্রমাণিত, কেউ যদি এই জাতীয় কাজগুলো আল্লাহর সাহায্য নিয়ে বিসমিল্লাহ যদি করে, এই জাতীয় কাজ করে, সাথে সাথে ঈমান থেকে খারেজ হয়ে যাবে, কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলিকে বলা হয় কালিমায়ে কুফর। নাম্বার 11, খেয়াল করেন, নাম্বার 11, কেউ যদি বিশ্বাস করে যে এই পৃথিবী এটা ধ্বংসশীল নয়, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। পৃথিবী এটা ধ্বংস হবে কি হবে না, এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, এটাই বাস্তবতা। পৃথিবী আজকে আছে, কিয়ামত হয়ে একদিন সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর কেউ যদি বিশ্বাস করে এই পৃথিবী এটা ধ্বংস হবে না, অথবা কেউ যদি বিশ্বাস করে মানুষ মরে গেলে হাসরের ময়দানে আবার সশরীরে উঠবে না, এই জাতীয় কেউ যদি বিশ্বাস করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় কলিমায়ে কুফর। নাম্বার 12, যদি কেউ বলে যদি অমুক নবী হয় তবে আমি তার উপর ঈমান আনবো, আল্লাহ যদি আমাকে নামাজের আদেশ করে তবু আমি তা সম্পন্ন করব না,
একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদি কথাই বলে অমুক যদি নবী হয় আমি তার কথা মানবো, আল্লাহ বললেও আমি নামাজ পড়বো না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জাতীয় কথা যদি কেউ বলে সে সাথে সাথে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। নাম্বার 12, যদি কেউ কোনো সাক্ষী ছাড়া বিয়ে করে, বলে না মানে কেউ যদি সাক্ষী ছাড়া কি করে? বিয়ে করে, এবং বিয়ে করার সময় যদি বলে আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে আমি সাক্ষী রাখছি, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এরা কি ভালো মানুষ না ধোঁকাবাজ? এরা প্রকাশ্য ধোঁকাবাজ, কিন্তু যেই কথাটা বলছে এটা কলিমায়ে কুফর, কারণ সে শরীয়তের সাথে উপহাস করেছে, সে শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এই জন্য এটা কলিমায়ে কুফর হয়েছে। এই জাতীয় কথা বললেই সে সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। একটা মাসালা মনে রাখবেন, দ্বীনের যে কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা যাবে। এই যে বর্তমানে ফেসবুকে নাটক, বিভিন্ন নাটকে মস্কারি করে হাসাহাসি করে মোনাজাত করে, কি করে না? করে, হাসাহাসি করে। তারপর অনেকেই এই কবরস্থানের জিয়ারত নিয়ে হাসাহাসি ঠাট্টা করে। তারপর অনেকেই কোরআন শরীফের তেলাওয়াত নিয়ে অভিনয় করে, মস্কারি করে। তারপর অনেকেই আজান নিয়ে মস্কারি করে, দুষ্টামি করে। এগুলি সবগুলো দ্বীনের বিষয়। মনে রাখবেন, আল ইস্তিহজাউ বিদ্দীনে কুফরুন। ইসলামী শরীয়তের ফয়সালা হচ্ছে দ্বীনের যে কোনো ছোটখাটো বিষয়কেও কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে সাথে সাথে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। নাম্বার 14, কেউ যদি বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কেউ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপবাদ দেয়, কিংবা তার চুল মুবারককেও যদি কেউ ছোট চোখে দেখে, বলে না ঠিক নেবে ঠিক? কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি এবং বিয়াদবি করে, এমনকি আমার নবীর একটি চুল মুবারক, ক্ষুদ্র একটা বিষয়, আমার নবীর একটা দাড়ি মুবারক, ছোট্ট একটা বিষয়, এই বিষয়গুলো কেউ ক্ষুদ্র হিসাবে জানে, এই বিষয়গুলো যদি কেউ অবজ্ঞা করে, এই বিষয়কেও যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, এটাও হবে কলিমায়ে কুফরের অন্তর্ভুক্ত। সাথে সাথে তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে নাম্বার 15, যদি কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের ভয়ে ইসলামের অনেক কাজ, অনেক দায়িত্ব প্রচার করে নাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে অনেকে বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ডরে রাতের অন্ধকারে মক্কা শরীফ থেকে পালিয়ে গেছে। আচ্ছা বলেন, এটা কি কোনো মুসলমানের কথা হতে পারে? এটা কোনোদিন ইমানদারের কথা হতে পারে? খবরদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলার সময় রাখতে হবে অত্যন্ত আদব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। কাজেই এই জাতীয় শব্দ এগুলি আমার নবীর শানে বলা যাবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর প্রেরিত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং কথা বলার সময় সেরকম মার্জিত ভাষায়, সুন্দর সাবলীল ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। সব শেষে 16 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার রোজা শরীফ এবং আমি নবীর মিম্বর, এটা হচ্ছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতিম মির রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের একটা টুকরা। কেউ যদি সেখানে গিয়ে বলে এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত বলছে, জান্নাত কই? এখানে তো আমি মিম্বর দেখতেছি, নবীজির হুজরা দেখতেছি, অথবা এখানে তো আমি কার্পেট দেখতেছি। এই জাতীয় কথা যদি আমার নবীর হাদিসে পাকের বিপরীতে গিয়ে সে যদি এই জাতীয় কথা বলে, সাথে সাথে সেও কাফের হয়ে যাবে, কারণ সে আমার নবীর কথাকে অবিশ্বাস করেছে, পক্ষান্তরে সে আল্লাহর জান্নাতকে অস্বীকার করেছে। সেজন্য এটাও কলিমায়ে কুফর। এই জাতীয় কথা বলার সাথে সাথে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। তাহলে আমরা আজকে 16টি বললাম, যেগুলো মালাবুদ্দা মিনহুতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে। আমরা আপনাদেরকে বলবো, আমাদেরকে অবশ্যই ঈমানের পরিচর্যা করতে হবে। কথা বলে না ঠিক নেবে ঠিক? ঈমানের কি করতে হবে? পরিচর্যা করতে হবে। কিন্তু আজ আমরা মনে করছি, অনেক মানুষই মনে করতেছি যে আমরা ঈমান আনছি, মুসলমানের ঘরে জন্ম হয়েছি,
আমার নাম মুসলিম নাম, তা আমার ঈমান আবার চলে যাবে নাকি? ইয়েস, আপনার জীবনে এমনও সময় আসতে পারে, আপনার জীবনে আপনার জানা অজানাই আপনার জবান থেকে এমন কথাও আসতে পারে যে কথার কারণে আপনার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? পর্দানসী মা বোনদেরকে বলবো, আপনাদের থেকে এই জাতীয় কথা অনেক গড়ে, বাপ মারা গেলে, স্বামী মারা গেলে, ভাই মারা গেলে, ছেলে মারা গেলে অনেক মহিলারা, আমি নিজে শুনছি নিজের কানে, এরকম বলছে, আল্লাহ তোমার কি ক্ষতি করছিলাম? একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ? আল্লাহ তোমার কি ক্ষতি করছি, তুমি আমার ছেলে নিয়ে গেলা কেন, আমার স্বামীরে নিয়ে গেলা কেন? এই জাতীয় শব্দ বলা মা বোনেরা সতর্ক, এগুলো কলিমায়ে কুফর। বলেন এগুলো কলিমায়ে কুফর। আপনার সন্তান দিয়েছেন কে? আল্লাহ। বাস নিয়ে গেছেন কে? আল্লাহ। আপনার স্বামী দিয়েছেন কে? নিয়ে গেছেন কে? আপনার বাবাকে দিয়েছেন কে? নিয়ে গেছেন কে? তা আপনি কে আপত্তি করার? সিস্টেম তো এরকম। এমন তো নয় যে শুধু আপনার বাবা একজন চলে গেছে, আপনার স্বামী একজন চলে গেছে, আপনার ছেলে আপনার ভাই একজন গেছে, পৃথিবীতে আর কেউ যাবে না, বিষয়টা তো এরকম নয়। সবাইকে তো চলে যেতে হবে। কথা বলেন না ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে, মরণে কি দিন মুছে দিবে আমার সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, কোন বান্দা যখন দুনিয়াতে আসে, ওই বান্দাকে আজ না হয় কাল চলে যেতে হবে। বান্দা যাবার সাথে সাথে কোনোভাবে বিলাপ ধরে, অযথা কথাবার্তা বলে, চিৎকার করে, কিংবা মাথার চুল ছিঁড়ে ফিরে, একেবারে শরীরের জামা কাপড় ছিঁড়ে, এই সমস্ত স্টাইলে কোনোভাবে কান্নাকাটি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমাদের সমাজে এরকম অনেক মা বোনের আছে। আমাদের সমাজে আমার ব্যক্তিগত জরিপে দেখা গেছে যে মানুষ মৃত্যুর পর আর হচ্ছে বিয়ের সময়, কথা বলেন কিসের সময় বললাম? বিয়ের সময়। একটা হলো মৃত্যুর সময়, আর একটা হচ্ছে কিসের সময়? বিয়ের সময়। সব থেকে বেশি কি করে মানুষ? কুসংস্কারের মুখামুখি হয়, দ্বীনের মুখামুখি হয় না, আলেম উলামা থেকে মাসালা জিজ্ঞেস করে না, নিজেরাই নিজেদের মন মতো করে সব কিছু সম্পাদন করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক কাজ আছে যেগুলির সাথে দ্বীনের কোনো সম্পর্ক নেই। যেমন নাকি মৃত্যুর পর বিলাপ দূরে কান্নাকাটি করে, হাদিসের পাকের ভাষা অনুযায়ী সহিহ বুখারীতে আসছে, এটা কাফেরদের আলামত। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। তো আপনারা বলবেন, হুজুর মানুষ মারা গেলে কি কান্না করা যাবে না? অবশ্যই যাবে, কিন্তু সেটা বিলাপ ধরে নয়, সেটা উচ্ছৃঙ্খল ভাবে মাথার চুল ছিঁড়ে নয়, এটা শরীরের জামা কাপড় ছিঁড়ে নয়, এটা আল্লাহ এবং বান্দার সাথে নীরব নিবৃতে কান্নাকাটির মাধ্যমে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের মাধ্যমে, মাইয়তের গুনাহ মাপ চাওয়ার মাধ্যমে, নিজের গুনাহ ক্ষমা চাওয়ার মাধ্যমে কান্না হতে হবে। কথা বললেন ঠিক কিনা? কিন্তু এখন আমরা যে কান্না করছি এটা কি? সাথে আর একটা কথা বলে দিই, আমাদের অনেক মা বোনেরা সামান্য ছোটখাটো বিপদ আসলেই দৌড় মারে বৈদ্যের বাড়ি, গণকের বাড়ি। কথা বলে না ঠিক নেবে ঠিক? অথচ হাদিসে পাকের স্পষ্ট ভাষা অনুযায়ী গণকের কাছে যাওয়া, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ, গণকের কাছে যাওয়া, বৈদ্য জ্যোতিষীর কাছে যাওয়া, তাদেরকে বিশ্বাস করা, আমার নবী স্পষ্ট হাদিসে পাকে বলেছে, যারা কোনো গণকের কাছে গিয়েছে, যারা কোনো জ্যোতিষীর কাছে গিয়েছে, যারা কোনো বৈদ্যের কাছে গিয়েছে,
আমার নবী স্পষ্ট বলেছেন, সেজন্য আমি রাসূলের উপরে নাজিলকৃত কিতাব আল্লাহর কোরআনের উপর যেন জুলুম করেছে। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এটাও একটা কুফরি। বলেন এটা একটা কি? কুফরি। এমন কি আপনারা যারা গণকের কাছে যান, বৈদ্যের কাছে যান, জ্যোতিষীর কাছে যান, বছরে 5টি বড় বড় রাত, বলে না বছরে কয়টি বড় বড় রাত? 5টি বড় বড় রাত। সবে বরাতের রাত বড় রাত, সবে কদরের রাত বড় রাত, জুমার রাত বড় রাত, 2 ঈদের 2 রাত বড় রাত, লাইলাতুর রাগাইবের রাত বড় রাত। এই যেই সমস্ত বড় বড় রাতের কথা আমি বললাম, যেই রাত সমূহে আল্লাহ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বান্দার গুনাহ আল্লাহ যেই রাতগুলোতে মাফ করবে, এই রকম রাতেও যারা গণক জ্যোতিষী আছে কিংবা যারা গণক জ্যোতিষীকে বিশ্বাস করে, আল্লাহ তাদের গুনাহও মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের দুয়াই কবুল করবে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সুতরাং আপনারা দেখবেন যে আমাদের দেশে গণকের কাছে, জ্যোতিষীর কাছে, বৈদ্যের বাড়িতে দৌড়ে। খবরদার মা বোনেরা, এসব থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত থাকতে হবে। আমাদের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিককে আরো জোরে বলতে হবে কে? কাজে আল্লাহর কাছে চাইতে হবে সাহায্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহর কাছে। সবাই বলেন না কার কাছে? এই জন্য যখন বিপদ আপদ হতো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নতুন করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেন। এটাই হলো আল্লাহর কোরআনের নির্দেশ, আমার নবীর শিখানো রাস্তা। সুবহানাল্লাহ। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, বর্তমান যুগে আমাদের ভিতরে কোনো সমস্যা দেখা গেলে, অশান্তি দেখা গেলে, পারিবারিক কলহ দেখা গেলে, পারিবারিক জটিলতা দেখা গেলে সাথে সাথে মানুষেরা বৈদ্যের বাড়িতে চলে যায়, গণকের বাড়িতে চলে যায়। আমার নবী বলেন, যেই ব্যক্তি বৈদ্যের বাড়িতে চলে যাবে, গণকের বাড়িতে চলে যাবে, আমার নবী স্পষ্ট বলেছেন, লা তুকবিলুস সালাতা ইয়াউমা আরবাঈন। আমার নবী বলেন, যে ব্যক্তি বৈদ্য গণক জ্যোতিষীর বাড়িতে চলে যাবে, ওই ব্যক্তি 40 দিনের নামাজ আল্লাহর দরবারে তার কবুল হবে না। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলে, বিশ্বাস করলে নয়, শুধু গণক জ্যোতিষের বাড়িতে গেলেও কয় দিনের নামাজ কবুল হবে না বললাম? 40 দিন। তো বিশ্বাস করলে তো ইমানই থাকবে না। হ্যাঁ, এই হই রবা মশলা ইয়ে ধৈর্য ধরম ফুরিব। ঠিক আছে, এই হই নাই, ঠিক আছে, ইয়ে নহইলে হয়তো আনতে বলি। আচ্ছা বা বইও নমাইতে বাস। তাহলে বৈদ্য গণক জ্যোতিষী এগুলো হচ্ছে কুফরি। বলেন এগুলা কি বললাম? আমার নামাতে দেখি কুফরি। ইনা হইদের না হাদিসে থর দে, আল্লাহর কোরআনে, নবীজির হাদিসে। এমন আইসু বেচারা। এখন আপনারা বলতেছেন, হুজুরে আলেম ওলামারা যে তাবিজ দিতেছে, তাবিজারদের বৈদ্য গণক জ্যোতিষী কি এক? কথা বলেন এক? তো বৈদ্যের সাথে এটা মিলাচ্ছেন কেন? আমি বলতেছি তাবিজ দু, আমি বলতেছি তো বৈদ্য গণক জ্যোতিষীর কথা, আপনি বলতেছেন হুজুরদের তাবিজের কথা। দুইটা দুই রকম। গণক জ্যোতিষী বৈদ্যরা যেগুলো তাবিজ লেখে, এগুলো অর্থহীন, অর্থ অজানা, জিন কিংবা শয়তান যেরকম লেখায় সেরকম লেখে। আর আলেম উলামারা যে সমস্ত তাবিজ লেখে, এগুলি কোরআন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেগুলি শিখিয়ে দিয়েছেন সেগুলি লেখে। তাহলে বেশ কম আছে না নাই? খুল একরকম, কিন্তু তাবিজের ভিতর কি আছে?
বেশ কম আছে। কথা বলে না ঠিক কিনা? তাবিজের মাদুলি বেশ কম বা মাদুলি এক, কিন্তু ভিতরে কি ভিন্ন, কাগজের ভিতরে ভিন্ন, লেখার ভিতরে ভিন্ন। এই জন্য কোনো কারণে আপনি যদি কোনো বিপদে পড়েন, নেহায়ত যদি কোনো উসিলা, নেহায়ত যদি কোনো মাধ্যম প্রয়োজন হয়, তাহলে আপনি যাবেন কার কাছে? গণক জ্যোতিষী বৈদ্যের কাছে নাকি আলেমের কাছে? আলেমের কাছে। তা আলেমে আপনাকে বলবে তাবিজ দিতে হলে সে কোরআন হাদিস মোতাবেক তাবিজ দিবে, আর যদি আপনাকে জারফুক করতে হয় কোরআন হাদিস মোতাবেক কি করবে? জারফুক করবে। কিন্তু গণক জ্যোতিষী বৈদ্যরা এগুলি করার অধিকার রাখে না, কারণ গণক জ্যোতিষী বৈদ্য এবং আলেমের মধ্যে বেশ কম আছে। আলেমরা করে কোরআন হাদিসের দৃষ্টিতে তাবিজ দোয়া, জারফুক, আর গণক জ্যোতিষী বৈদ্যরা যেগুলি করে সেগুলি হচ্ছে জিন শয়তান যেগুলো বলে সেগুলো। কথা বলে না ঠিক নেবে ঠিক? এই জন্য আলেম এবং গণক জ্যোতিষী বৈদ্য এক জিনিস নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আর একটু জোরে বলে না আমিন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বুঝবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। তো এই জন্য বললাম যে এগুলাও কুফর, এগুলাও কি কুফর। এই জন্য আমাদেরকে ঈমান রক্ষা করার জন্য অনেক চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমাদের সমাজে মানুষ মরে গেল, ওরে দুনিয়ার মানে অবস্থা, কুসংস্কার কাকে বলে? ও কেন্দ্রিক অনেকগুলো কুসংস্কার। সেটা কি? সেগুলি হচ্ছে মানুষ বিয়ে শাদী করলে আমরা লক্ষ্য করি অনেকেই এখনো পর্যন্ত এই যুগেও অনেকে আগদা পড়ার সময় দেখা যায় ফান কতগুলো দুলার হাতের মধ্যে ধরাই দেয়। এটা আছে না? হনো হলো এলে বহুত আছে। একটু জুড়ে বলে না নাউজুবিল্লাহ। এগুলির কোনো আসলিয়ত, এগুলি কোনো কিতাবে না, কোনো বাংলা বইতে এগুলোর কোনো দলিল আছে? না নাই বলতেছেন, আপনারা তো সবাই জানেন। আরেকটা যে গায়ে হলুদ যেটা বাইরে, সেটা তো আরো জঘন্য। এটা এটা নিয়ে কিছু পড়াশোনা করলাম। এটা হিন্দুদের সংস্কৃতি থেকে আসছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। গায়ে হলুদ, কারণ তাদের দৃষ্টিতে, হিন্দুদের দৃষ্টিকোণে হলুদের এই রং, হলুদ এটা নাকি কল্যাণের প্রতীক। বলে না কিসের প্রতীক? কল্যাণের প্রতীক। তো তারা কি করে কল্যাণের প্রতীক হিসেবে বিয়ের আগের দিন কল্যাণ বয়ে আনার জন্য তারা হলুদ দিয়ে কি করায়? গোসল করে। এটা আসছে মুসলমানের ভিতর। বলেন নাউজুবিল্লাহ। এগুলো বিধর্মীদের সংস্কৃতি। আর আসছে ইউটিউবে দেখলাম যে গায়ে হলুদের যে ভয়ঙ্কর গোসল, এই গোসল অন্য কেউ দিতে পারবে না, এটা নাকি সিরিফ বাবিদের থেকে দিতে হবে। হত্য বড় শতান চিন্তা করিস নাউজুবিল্লাহ না হদ দে। এটা শুধু নাজায়েজ না, এটা তো জেনা। কথা বলেন, এটা কি জেনা, বিবিচার, এটা হারাম। সুতরাং তা আমি অনেককে জিজ্ঞেস করছি, তুই এলে বাবি ন তাহলে কেন করিব? সদা আড়াইলা ফারাইলা বহুত বাবি নেই নে উন আনিব তো দিম পড়িব বাবির তো নাউজুবিল্লাহ না হদ দে। তা আপনারা আপনাদের বিবিদেরকে সামালি রাখবেন, স্পষ্ট বলে দেবেন, ও বিবি কোনো দেবরের গোসল করার দরকার নাই, তুমি শুধু আমারে গোসল দিবা। কথা কি বুঝতে পারছে? কেন দেবরের গোসল দিবে? আপনার ওয়াইফ হয়ে কেন আরেকজনকে গোসল দিবে? আস্তাগফিরুল্লাহ। আরেকজন পরপুরুষকে কেন গোসল দিবে? এগুলির সাথে দিন, ধর্ম, মাযহাব, মিল্লতের কোনো সম্পর্ক নাই। ইভেন এই সমস্ত জেনাবি বিচারকে যদি কেউ হালাল মনে করে, এগুলোকে যদি কেউ জায়েজ মনে করে, বিয়ের দিন উপলক্ষে যদি বৈধ মনে করে, তখন এটা হয়ে যাবে সম্পূর্ণ কুফর। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এগুলি তখন কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে, কারণ এগুলো প্রকাশ্য হারাম। আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী বলেন, আল্লাহ বলেন, আমার রাসূল তোমাদের যা দিয়েছে তাই তোমরা গ্রহণ করো, নবী যা নিষেধ করেছে তাই তোমরা ছেড়ে দাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এভাবেই তো আমাদেরকে চলতে হবে। আজ আমাদের অনেক বিয়েতে এখনো পর্যন্ত এই সংস্কৃতি আছে যে 7 পুকুরের পানি দিয়ে দুলাকে গোসল করাইতে হবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এখনো আমাদের সমাজে এই সংস্কৃতি আছে যে নতুন বউ আসলে কুলা সাজাইতে হবে, কুলা দুর্বাঘাস দিতে হবে, ডিম দিতে হবে, চাল দিতে হবে, আম পাতা, জাম পাতা দিতে হবে ইত্যাদি দিয়ে সেটা নিয়ে 7 বার জামাইয়ের উপরে অর্থাৎ দুলার উপরে এভাবে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এভাবে গোড়ায় গাড়ায় নিতে হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং অনেক মা
অনেক মা আছে, বাপ আছে, জীবনে বাচ্চারে জিজ্ঞেস করে না, অফুত তোর তো আজিয়া বিয়র অফুত, তুই গোসল গাছল, তুই নোয়াজ দোয়া বুঝছিস না, ইয়ান ফুসান নলয় না মাতে, ঠিক নে বেটি, ইয়ান ফুসান নল, ইয়ান হয় দে, ই গরম করি বুড়া বুড়ি হইয়ে দে, নাউজুবিল্লাহ নহর। আচ্ছা আর কি বুড়া বুড়ির হতামান্যম দেয় না কোরআন হাদিসের হতামান্যম দেয়? জোরা মাতো না হার হতামান্যম দেয়? কোরআন হাদিস। ও ভাই, এত লাল্লার ওয়াস্তে হয়ে কোনোদিন জিন্দিগি কোনোদিন এই জাতীয় কথাবার্তারা জীবনত কোনোদিন নহইবেন, এবং জিনলৈ কোরআন হাদিসলৈ সম্পর্ক নাই, ইন কোনোদিন নগরিবান। আল্লাহর কোরআন যা বলেছে, নবীজির হাদিসে পাক যা বলেছে, আল্লাহর আউলিয়া কিরাম যে আদর্শ আমাদেরকে চিনিয়েছে, শিখিয়েছে, সেই মোতাবেক আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন।